হ্যালো হ্যালো, হ্যাঁ রনো। ও ইয়েস আঙ্কল, বলুন। আই এম সরি, আমি হয়তো ডিস্টার্ব করছি, তুমি হয়তো ব্যস্ত ছিলে। আঙ্কল, নট আ প্রবলেম এট অল। আমি অ্যাকচুয়ালি গায়ে হলুদের পর স্নান করে উঠলাম। বলুন কি দরকার। আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য রনো তোমাকে ফোন করেছিলাম। কালকে কোনো পার্টিতে গেছিলে আর ফেরার পথে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার? আঙ্কল, কেন বলুন তো? ডোন্ট কোয়েশ্চেন মি, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও আমাকে। অ্যাকচুয়ালি আমার বিয়ে উপলক্ষে আমার ফ্রেন্ডসরা একটা ব্যাচেলার্স পার্টি দিয়েছিল একটা রিসর্টে। তো ফেরার সময় অন্য একটা গাড়ি রাস্তার ধারের একটা গাছে গিয়ে মারে। আমি সেই স্পটে গিয়ে পৌঁছই, দোষীদের ধরিয়ে দিই, আর যারা ইনজার্ড তাদের হসপিটালে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট। ইনফ্যাক্ট অফিসার থানা থেকে অভ্রতাকে ফোনও করেছিলেন। আই এম শিওর করেছিলেন, কিছু বলেছেন। তাই নাকি অব্র? হ্যাঁ বাবা। রনো বলছে থানা থেকে নাকি অফিসার ফোন করেছিল। কি কি বলেছে? হ্যাঁ, রনর নামে অনেক প্রশংসা করেছিল। তাই? হ্যাঁ। ও আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো রনো, তোমার কি কালকে ব্যাচেলার পার্টি ছিল নাকি অন্য কিছু? মানে আঙ্কল, হোয়াট আর ইউ সেইং? আচ্ছা, তোমার সাথে কি কোনো ছেলেরা ছিল নাকি শুধু মেয়েদের নিয়ে গেছিলে? নো নো আঙ্কল, অ্যাবসলিউটলি নট। ছেলে মেয়ে মিশিয়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার গাড়িতে আমার দুজন বন্ধু ছিল, তারা দুজন মেয়ে, আর অন্য গাড়িতে ছেলে মেয়ে মিশিয়েছিল। অ্যান্ড অন দ্য স্পট তারা গাড়ি থেকে নেমেও ছিল। আই সি। তারপর? তারপর আর কি, আমি আমি অ্যাক্সিডেন্ট নিয়ে বিজি হয়ে পড়লাম, আর ওরা ডিসাইড করলো ওরা চলে যাবে, আর আমার সাথে আমার দুজন বন্ধু, অ্যাজ আই টোল্ড ইউ, যারা মেয়ে, তারা রয়ে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপরে কি তোমাদের থানায় তুলে নিয়ে গেছিল? আমাকে থানায়? আঙ্কল, আর ইউ ক্রেজি? আমি তো নিজে থানায় গেছিলাম এই যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে পুলিশকে ইনফর্ম করতে। ইউ নো, আই এম রেসপন্সিবল পারসন, এইটুকু তো করবই। অফকোর্স রনো। আর তোমার বন্ধুরা? ওই যে বললাম, আমার গাড়িতে দুজন ফ্রেন্ডস ছিল যারা মেয়ে, তারা আমার সাথে রয়ে গেল, তারপর আমার সাথে থানায় গেল। দ্যাটস ইট। আপনি অভ্রতাকে জিজ্ঞেস করে নিন না, হি নোজ এভরিথিং। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না না, এমনি অব্রর সাথে কথা তো হয়েছে আমার। সরি তোমাকে ডিস্টার্ব করলাম রনো, মানে অব্রর সাথে তো আমার কথা হয়েই যাবে। বাট আই এম রিয়েলি সরি। হ্যাঁ, এত এত প্রশ্ন করলাম তোমাকে। না না, ইটস ওকে আঙ্কল, বাট হঠাৎ করে আজ এত কিছু জিজ্ঞেস করছেন? আসলে কি জানো, আমাদের বাড়িতে একজন এসছে, তোমার সম্পর্কে আমাকে ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করলো। তাই আমি ভাবলাম যে তোমাকে ফোন করে সরাসরি জিজ্ঞেস করি। দ্যাট লেডি লক্ষ্মী ওখানেও পৌঁছে গেছে নাকি? হিরো, আপনি ভেতরে এসুন, ভেতরে আসুন। আপনি এখানে কি করে এলেন? বাইরে তো প্রচুর পাহারা। কি কোথায়? আসতেই হলো। মানে ঢুকলেন কিভাবে? লক্ষ্মীদি কোথায়? লক্ষ্মীদি ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। দেখুন, আমি একটা কাজে এখানে এসেছি, ঠিক আছে? অনেক ঝামেলা করে এখানে এসেছি, ঠিক আছে? আপনাকে একটা জিনিস দেখানোর আছে। আমাকে কি দেখানোর আছে? আপনারা যার কথা বলছিলেন, ফর্সা করে চশমা পরা, এখানে গাছে অ্যাক্সিডেন্ট করেছিল। অনেক লোকজন এসেছিল, আমিও ছিলাম, আমিও দেখেছি। বলছি, ছেলেটার সাথে আর কেউ ছিল? ছিল তো, দুটো মেয়ে ছিল। বাপরে বাপ, ওদের জামা কাপড়ের যা অবস্থা! কোন বাড়ির মেয়ে কে জানে? ওদের দেখে কি মনে হচ্ছিল কোত্থেকে আসছে? কোথায় আবার ফুর্তি করতে গেছিল। লোকজন তো বলছিল ছেলেটা মদ খেয়ে টং হয়ে গাড়ি চালাচ্ছিল। দিদি দেখুন তো এই ছেলেটা ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা
এবার বুঝতে পারছেন তো ছেলেটা কতটা ডেঞ্জারাস? ভিডিওটা যদিও আপনার বাবাকে পাঠানো হয়েছে। বাপি দেখেছে এটা? হ্যাঁ, আশা করি এতক্ষণে দেখে ফেলেছে, কারণ মা তো ওখানেই আছে। দেখুন হংসিনী, এই ছেলের সাথে বিয়ে করলে কিন্তু আপনি কখনো সুখী হবেন না। আশা করি সেটা আপনার বাড়ির লোকও এতক্ষণে বুঝতে পারছে। আমার নামে? কে বলুন তো? তোমার মনে পড়ে তোমাদের এঙ্গেজমেন্টে ওই একজন মহিলা তার ছেলে এসে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল? ও ইয়েস ইয়েস, ওই কি যেন নাম, উইয়ার্ড নেম। হ্যাঁ, লক্ষ্মী। লক্ষ্মী উনি তো অনেক দিন ধরে আমার পেছনে পড়ে রয়েছেন। মানে মানে আমি যখন থানায় এই বিষয়টা ইনফর্ম করতে যাই, উনি আর ওনার ছেলে আমার বিষয়ে আজে বাজে কথা বলার চেষ্টা করছিলেন অফিসারকে। রিয়েলি? ও ইয়েস, আজকে উনি আপনার বাড়িতে গিয়েও আমার নামে আজে বাজে কথা বলার চেষ্টা করেছেন। হাউ ডেয়ার শি! হ্যাঁ, এই তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট আমাকে বলছেন যে চিনির সাথে যদি তোমার বিয়ে দিই, চিনির জীবনটাই নষ্ট হয়ে যাবে। লিসেন আঙ্কল, এসব মানুষকে একদম প্রশ্রয় দেবেন না। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিন। সেটাই করতে হবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আঙ্কল, রিভেঞ্জ। আমি ওনার ছেলেকে থাপ্পড় মেরেছিলাম, তাই উনি আমার আর চিনির বিয়েটা ভাঙার চেষ্টা করছেন। আপনি ওনার কথায় একদম কান দেবেন না আঙ্কল। হ্যাঁ, হোয়াট আ লেডি! এত ওডাসিটি হয় কি করে ওনার? সরি সরি সরি, তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি বিশ্রাম নাও, এরপরে তো সন্ধ্যেবেলা অনেক দখল যাবে। নো নো আঙ্কল, আই এম অ্যাবসলিউটলি ফাইন। এখন রাখছি, বাই। বাই আঙ্কল। লক্ষ্মী। হংসিনী, আপনি এখনো চান এই ছেলেটাকে বিয়ে করতে? দেখুন, যদি আপনি চান তাহলে আমি আর কিচ্ছু বলবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনি যদি না চান তাহলে এক্ষুনি তাড়াতাড়ি আপনার বাবার কাছে গিয়ে বলুন এই বিয়েটা বন্ধ করতে। শুধু আমি আর আমার মা বললে কিন্তু কিছু হবে না হংসিনী। আমি বললেও কোনো লাভ হবে না। মানে মানে আপনি বললে লাভ হবে না কেন? আমি কিন্তু বুঝতে পারছি না। দেখুন হংসিনী, আপনি কিন্তু নিজের চোখে দেখলেন যে ছেলেটা কতটা খারাপ। তাও আপনি এতটুকু সাহস নিয়ে আপনার বাবার কাছে গিয়ে বলতে পারছেন না যে আপনি এই বিয়েটা করতে চান না? আমি এখন বিয়েই করতে চাই না। কিন্তু বাপি আমাকে এক্ষুনি বিয়ে দিতে চায়। এই ছেলেটাকে বাদ দিলে অন্য কাউকে ধরে না আমাকে ঠিক বিয়ে দেবে। মানে আপনি চাইছেন না এই বিয়েটা করতে? কিন্তু এখন মানে আজ এই বাড়িতে এত লোকজন, এর মধ্যে আপনি করবেনটা কি? পালাবো। ইয়েস, আপনি যদি হেল্প করেন তাহলে পালাতে পারবো। আমি? হ্যাঁ, কিন্তু দেখুন মানে বাড়ি ভর্তি এত লোকজন, এর মধ্যে আপনি কিভাবে পালাবেন? সে আমি ব্যবস্থা করে নেব। আপনি বলুন আপনি হেল্প করবেন কিনা। দেখুন, বাপি আমাকে যে উদ্দেশ্য নিয়ে এই বিয়েটা দেওয়ার চেষ্টা করছে, একমাত্র এটা করলে আটকানো পসিবল। আর আমার স্বপ্নও পূরণ হবে। প্লিজ হেল্প করবেন না আমাকে? হ্যাঁ, মানে আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে হেল্প করার। চেষ্টা নয়, আপনাকে কথা দিতে হবে। দেখুন, আপনি যদি হেল্প না করেন তাহলে আমি বাঁচতে পারবো না। দেখুন হংসিনী, আমি আপনাকে নিয়ে বেরোতেই পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তাতে মনে হয় অশান্তি আরো বাড়বে, জানেন তো? কিচ্ছু পারবে না। আমি বলছি আপনি সবার সামনে দিয়েই বেরোতে পারবেন। কিন্তু সেটা কি করে সম্ভব? আমাকে বিয়ে করবেন?
আপনি ছেলেটাকে কিছু না বলে আবার তাকে সরি বললেন? আপনি প্লিজ চুপ করবেন। বাবা, রণ কি বললো, কি হয়েছে? কি আর বলবে, বললো ওর গাড়ির কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। ইনফ্যাক্ট ওরা যখন ফিরছিল অন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওদের হেল্প করার জন্য রণ নেমেছে এবং তাদের হেল্প করেছে। থানা থেকে তো এই কথাগুলোই তোমাকে বলেছে। হ্যাঁ তাই তো। ওটা মিথ্যে কথা ছিল। আমার সামনে বসে বড়বাবু মিথ্যে কথা বলেছিলেন। আপনি যেটা সত্যি বলে প্রমাণ করতে চাইছেন সেটা মিথ্যে। হ্যাঁ, ও পার্টি করতে গেছিল, নিজের বন্ধুদের সাথে ব্যাচেলার্স পার্টি করতে গেছিল, কোনো ফুর্তি করতে যায়নি। ওই ঘটনাতেই অফিসার রণর নামে কত প্রশংসা করেছে। হ্যাঁ, রণ এই কথাটাই জানালো এবং এইটুকুও জানালো যে এই চিনি আর ওর বিয়েতে ওরা পদে পদে একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। প্লিজ, আর একটা কথা আমি শুনতে চাই না। প্লিজ আমাদের পরিবারকে ছেড়ে দিন, চলে যান এখান থেকে, যান। আপনি এরকম করে বলছেন তো, একদিন বুঝবেন এই রণজয় বলে ছেলেটি কি পরিমাণ ক্ষতিকারক। সেদিন আপনার হাঁসের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, আর ভুগবেন কিন্তু আপনারাই, কারণ আপনারা হাঁসের পরিবার। ঠিক কি বলতে চান আপনি? আমি এটাই বলবো যে হাঁসের বিয়েটা বোধহয় আজকে হবে না। আপনার সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমাকেই থ্রেট করছেন। এই মহিলাকে আমার বিশ্বাস নেই। সোনিয়া, গিয়ে দেখো তো, দেখো চিনি কোথায় আছে। কি প্ল্যানিং করছেন আমার মেয়েকে নিয়ে? হ্যাঁ, চিনিকে নিয়ে কি প্ল্যানিং করছেন? সোমশঙ্কর বাবু, আমি এখনো কিছু প্ল্যানিং করিনি, কিন্তু বাধ্য হয়েই হয়তো করব। দেখুন, আমি হাঁসকে নিজের মেয়ে বলে মেনেছি। ওর জীবনটা সুন্দর করে গুছিয়ে দেওয়া আমার দায়িত্ব। ও মা, আপনার কেন মনে হচ্ছে যে বড়দি একটা অঘটন ঘটাবে? আরে এ বাড়িতে কোনো অঘটন ঘটবে না, সবাই আনন্দ করবে আজকে থেকে। তোর আবার কি হলো মেজো কাকা, নাচতে নাচতে বাইরে ঢুকছিস? আরে মা, মনে আনন্দ আছে তো, আমাদের ভালো সময় আসছে। ভালো সময়? এই সেদিনকে সই কইরা তুই কইলি জলের সমস্ত সমস্যা মিটে যাবে, তা মিটে গেছে? আরে মা, ওটা কোনো সমস্যা নাকি বলো তো? হ্যাঁ, এই জল ফলের সব সমস্যা আমি দূর করে দেবো, মাত্র 2 দিন সময় দাও আমাকে। এই মেচকে শোনো না, বলছি কাজটা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে ছাড়ো তো মা তুমি ওদের কথা। শোনো, এ বাড়িতে যা যা প্রবলেম আসে সব সলভ হয়ে যাবে। এ বাড়িতে জল, এসি সবকিছুতে একদম ভরিয়ে দেবো। রিনা, যা কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে এসো দেখি। আর বলছিলাম যে তুই ওই যে কোথায় বাইরে নিয়ে যাবে বলছিলি, ওটা কি হলো? বলছি মা, বলছি। বলছি খুব মরুনে তলনে নাচছো কেন? বিরেনকে স্ট্যাম্প পেপারটা এই মাত্র দিয়ে এলাম। দাদা কি বললো কাগজটা দেখে? না, সেরকম কথা হয়নি, ও আসলে একটু ব্যস্ত ছিল আজকে। ও সন্ধ্যের পরে ফিরে এসে কাগজটা দেখে আমাকে ফোন করবে। আরে সকালে তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছিলাম। কি হয়েছে? আরে আলমারির চাবিটা হারিয়ে ফেলেছিলাম, সে কি টেনশন। এই বলছি চাবি খুঁজে পেয়েছো তো? হ্যাঁ, সে পেয়েছি, এখন আমার টেনশনটা একটু কমেছে। রিল্যাক্স। শোনো মিসকা, বলছি পুরোপুরি টেনশন থেকে আমরা কবে রিলিফ পাবো প্লিজ? খুব শিগগিরই রিলিফ পাবো। বীরেন তো বলেই দিয়েছে খুব শিগগিরই প্রমোটিংটা শুরু করবে। আসলে ওর লয়ারটা কদিনের জন্য বাইরে গেছে, ও ফিরলেই তারপর কাগজগুলো দেখে নিয়ে চেঞ্জ করে দেবে, ব্যাস। মিসকা, একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, মা কিন্তু দোকানটা খোলার আবার একটা প্ল্যান করছে। আরে ছাড়ো তো দোকান, ওই খোলা দোকান বন্ধ করতে কতক্ষণ? মানে আপনি বলছেন দোকানটা চাইলেও বড়দি খুলতে পারবে না? প্রশ্নই ওঠে না। বৌদি দোকান খোলার প্ল্যান করলে ওকে কাগজটা দেখাবো, ব্যাস, দোকানের দফাড়া। এই শোনা, আমার তো পুরো স্বপ্ন মনে হচ্ছে রে। ঠিক বলেছ, এতদিনে আমাদের স্বপ্নটা সত্যি হতে চলেছে। বৌদি দোকান খুলতে চাইলেই কাগজটা দেখে বলবো যে বাড়ি প্রমোটিং এ দেওয়া হয়ে গেছে,
দোকান খোলা যাবে না। তারপর এখানে ফ্ল্যাট হবে, একটা ফ্ল্যাট আর কিছু টাকা নিয়ে জাস্ট কেটে পড়ো। ব্যাস, আর কি চাই? শোন, তার মানে রণজয়কে নিয়ে আমাদের অ্যাজাম্পশনটাই ঠিক, বল? তারা তো লক্ষ্মীদির তো আর খেয়ে দিয়ে কাজ নেই, খামোখা একটা অনুষ্ঠান বাড়িতে এসে কেন ঝামেলা পাকাতে যাবেন? এক্স্যাক্টলি। আর লক্ষ্মীদি মিথ্যে কথা বলবেনই বা কেন? লক্ষ্মীদি তো খুব ভালো করেই জানেন উনি যদি মিথ্যে কথা বলেন উনিই ফেসে যাবেন। বাবার কতটা পাওয়ার সেভাবে তো লক্ষ্মীদি বেলাবেন। দেখো বৌমনি, আমার কিন্তু মনে হয় আমাদের দিদিভাইকে হেল্প করা উচিত। আমি তো দিদিভাইকে ক্লিয়ারলি বলেছি দিদিভাই যদি এই বিয়েটা না করতে চায় তাহলে কোনো দরকার নেই। আমরা কি করে ওকে হেল্প করতে পারি বলতো? দেখো, এই মুহূর্তে আমরা অ্যাটলিস্ট ওকে পালাতে তো হেল্প করতে পারি। কিন্তু দীপ্ত, সেটা খুব কেয়ারফুলি আমাদের প্ল্যান করতে হবে। মানে লাস্ট বার দেখলি তো কি হলো, বাবা আর অব্রর চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অত ইজি কথা নয়। দেখো বৌমনি, অত কিছু আমি জানি না। আমি শুধু এটুকু জানি লক্ষ্মীদি যেটা বলছে সেটা যখন সত্যি, সেটা জানার পরেও তো আমরা দিদিভাইয়ের বিয়েটা হতে দিতে পারি না। এই বিয়েটা হয়ে গেলে দিদিভাই তো সুখী থাকবে না। আমার মনে হয় কিছু একটা প্ল্যান করে আমাদের দিদিভাইকে হেল্প করা উচিত, এই বিয়েটা আটকানো উচিত। একদম ঠিক বলেছিস। যত দেখি আগে চিনি কি করছে। চিনি, 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 দেখি রে, চিনি তো ঘরেই নেই। বাথরুমে বোধহয়। দিদিভাই, চিনি, দিদিভাই। আরে ও তো সারা দিত, বাথরুমে নেই ও। দীপ্ত, দীপ্ত একবার ব্যালকনি আর অন্য জায়গাগুলো দেখে আয়, চট করে যা। দাঁড়াও, আমি একবার ছাদটা আর অন্য ঘরগুলো চেক করে আসি। দাঁড়াও। চিনি কি তার মানে সত্যি সত্যি পালালো? পালাতে পারলো? কিন্তু কি একাই পালালো নাকি লক্ষ্মীদের ছেলের সঙ্গে পালালো? কিচ্ছু তো বুঝতে পারছি না। এত টাইট সিকিউরিটি, এত কিছুর মধ্যে চিনি পালালো কি করে? আমাকে তো অন্তত একবার বলতে পারতো, আমি তোকে হেল্পও করতে পারতাম। বৌমনি, পেলি? বৌমনি, পেলি না? দিদিভাই তো কোথাও নেই। আমি ছাদে চেক করলাম, অন্য ঘরগুলো চেক করলাম, কোথাও নেই। তার মানে চিনি পালাতে পেরেছে। হ্যাঁ, সেরকমটাই তো মনে হচ্ছে। কিন্তু বৌমনি, আমাদের তো এই ইনফরমেশনটা গিয়ে এখন বাবাদের জানাতে হবে। বাবার এই খবরটা পেলে কি তুলকালাম কাণ্ড করবে আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছিস। বাবা আর অব্র শুনলে আমাদের তো আর। আচ্ছা শোনো না, ম্যাক্স কি করবে? একটু রাগারাগি করবে, বকবে, হয়তো আমায় মারলো, তার বেশি তো কিছু না। দিদিভাইয়ের জন্য আমরা তো এটুকু সহ্য করতেই পারি, বলো? হ্যাঁ, অফকোর্স। আর তাছাড়া ভিডিওটা বল যেটা লক্ষ্মীদি দেখালেন। লক্ষ্মীদি নিশ্চয়ই কোনো ফেক ভিডিও দেখাবেন না? না না, আর লক্ষ্মীদি মিথ্যে কথা বলবেনও না। ওই রণজয় ছেলেটাকে না আমার প্রথম দিন থেকে একদম ভালো লাগেনি। কিরকম একটা সেলফিশ শুট টাইপের ছেলে, আমার একদম পছন্দ না। ঠিক বলেছিস। আর দেখ, আর কেউ বুঝুক বা না বুঝুক, তুই আর আমি তো বুঝতামই প্রথম থেকে যে চিনি কোনোদিনই বিয়েটা করতে চায়নি। যদি বিয়েটা করতো তবেও কিন্তু চিনি সুখী হতো না, তাই না বল? এক্স্যাক্টলি। আর আমি তো দিদিভাইকে বলেও ছিলাম। এনিওয়ে, আমি এখন রণজয় বিয়ে এসব কিছুই ভাবছি না। আমি ভাবছি এখন এই ইনফরমেশনটা গিয়ে বাবাদের জানালে ওরা কিরকম ভাবে রিয়াক্ট করবে। ওরা তো লক্ষ্মীদিকে চার্জ করবে, মিসবিহেভ করবে। এই কথাটা একদম ঠিক বলেছিস। যে মুহূর্তে ওখানে গিয়ে সকলের সামনে আমরা কথাটা বলবো, বাবা আর অব্রর প্রথম আর একমাত্র টার্গেট হবে লক্ষ্মীদি। আমি জানি ওরা ওরা যাচ্ছে তাই ভাবে লক্ষ্মীদিকে অপমান করবে। কিন্তু আমি এটাও জানি দীপ্ত যে লক্ষ্মীদি যথেষ্ট সাহসী একজন মহিলা। চিনির মুখে শুনেছি, আমি নিজেও তো দেখেছি। শি ইজ এক্সট্রিমলি ব্রেভ। আই এম শিওর যে কোনো সিচুয়েশন উনি ঠিক হ্যান্ডেল করে নিতে পারবেন, এই সিচুয়েশনটাও। আর শোন না, আমরা না বেকার এত কিছু ভাবছি, জিনিসটা তো আমাদের ফেস করতেই হবে। দেখাই যাক কি হয়। চল চলো। কি করছেন আপনি? আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না কেন?
দুলাল হাঁসকে নিয়ে এখন আসছে না কেন? দুলালকে তো আমি বলেছিলাম ভিডিওটা হাঁসকে দেখিয়ে বাবার কাছে নিয়ে আসতে, আর সমস্ত পরিস্থিতি যেন সামনে দাঁড়িয়ে মোকাবিলা করে। তাহলে এতক্ষণ ওরা করছেটা কি? তো অদ্ভুত মহিলা, কথাও শুনছে না। হ্যাঁ, চিনিকে কোথাও পাচ্ছি না। হোয়াট? ঘরে রাখো, বাথরুমে আমরা। দেখেছি বাবা, ঘরে কেন, গোটা বাড়ি প্রায় খুঁজে ফেললাম আমরা দুজন মিলে, চিনি কোথাও নেই। পাওয়া যাচ্ছে না মানে? দুলাল কি হাঁসকে নিয়ে পালিয়ে গেল নাকি? এটা করে থাকলে তো ঠিক করবে না। সোজাসুজি কথা বলতে এসেছিলাম, এরকম লুকোচুরি করতে তো আসেনি।